হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা অরেঞ্জ এনিমের এপিসোড নাম্বার 4 কভার করব। এর আগের 3টা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। এই এপিসোডটির নাম হলো লেটার 4। তাহলে শুরু করা যাক। তৃতীয় পর্বের শেষের দিকে স্কুলের জনপ্রিয় সিনিয়র আপু, যার নাম ওয়েদা সেনপাইয়ের প্রেমের প্রস্তাবে কাকেরু রাজি হয়ে গিয়েছিল। চতুর্থ পর্বের শুরুতে দেখা যায় ওয়েদার সাথে রিলেশনে জড়ানোর পর থেকেই কাকেরুর দৈনন্দিন জীবনে বড় পরিবর্তন আসে। ওয়েদা খুবই রক্ষণশীল এবং হিংসুটে স্বভাবের মেয়ে। সে কাকেরুকে সবসময় নিজের কাছে আটকে রাখতে চায় এবং কাকেরু যেন তার বন্ধুদের সাথে অর্থাৎ নাহো, সুয়া এবং বাকিদের সাথে আড্ডা দিতে না পারে সে চেষ্টা করতেই থাকে। এর ফলে কাকেরু ধীরে ধীরে তার বন্ধুদের গ্রুপ থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে, যা নাহোকে ভীষণ মানসিকভাবে কষ্ট দেয়। ভবিষ্যৎ থেকে আসা চিঠিতে স্পষ্ট লেখা ছিল যে নাহো যেন কাকেরুকে ওয়েদা সেনপাইয়ের সাথে ডেট করতে না দেয়, কিন্তু নিজের লাজুক এবং অন্তর্মুখী স্বভাবের কারণে নাহো ওয়েদা ও কাকেরুর মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। কাকেরুকে হাতছাড়া হয়ে যেতে দেখে নাহো তীব্র অপরাধবোধে ভুগতে থাকে। এক পর্যায়ে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং রাগের মাথায় চিঠিটি এক পাশে সরিয়ে রাখে। এরপরে তার মনে হতে থাকে চিঠি মেনে অতীত পরিবর্তন করা তার একার পক্ষে বড্ড কঠিন। এই পর্বের সবচেয়ে বড় হাইলাইট ছিল সুয়া। সুয়া নিজেও মনে মনে নাহকে ভীষণ ভালোবাসে, কিন্তু সে লক্ষ্য করে যে কাকেরু দূরে সরে যাওয়ায় নাহো ভেতরে ভেতরে ছটফট করছে এবং কাকেরু নিজেও ওয়েদার সাথে পুরোপুরি সুখী নয়। নিজের একতরফা ভালোবাসার কথা বিসর্জন দিয়ে সুয়া এখানে একজন প্রকৃত বন্ধুর পরিচয় দেয়। সে নাহকে একা পেয়ে সাহস যোগায় এবং বলে যে তুমি যদি কাকেরুর সাথে কথা বলতে চাও তবে ওয়েদা সেনপাই কি ভাবলো তা নিয়ে ভয় পেও না, নিজের মনের কথা কাকেরুকে খুলে বলো। সুয়ার এই অনুপ্রেরণায় নাহকে নতুন করে শক্তি যোগায়। এরপরে গল্পের এই অংশে আমাদের নিয়ে যাওয়া হয় 10 বছর পরের ভবিষ্যতে। সেখানে প্রাপ্তবয়স্ক নাহো, সুয়া এবং তাদের বন্ধুরা কাকেরুর মৃত্যুর 10 বছর পূর্তিতে এক জায়গায় জড়ো হয়েছে। তারা সবাই মিলে টাইম ক্যাপসুল থেকে 10 বছর আগে নিজেদের লেখা চিঠিগুলো বের করে পড়ছিল। সেখানে তারা কাকেরু রেখে যাওয়া সে চিঠিটি খুঁজে পায় এবং সেটি পড়ার পর তাদের পায়ের তলার মাটি সরে যায়। তারা জানতে পারে কাকেরুর মৃত্যু কোনো সাধারণ সড়ক দুর্ঘটনা ছিল না, বরং তার মায়ের মৃত্যুর পর থেকে সে তীব্র মানসিক অবসাদে অর্থাৎ ডিপ্রেশনে ভুগছিল এবং এক পর্যায়ে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। সে নিজেই নিজের জীবন শেষ করে দিয়েছিল, অর্থাৎ আত্মহত্যা। এই নির্মম সত্যটি জানার পর ভবিষ্যতের বন্ধুরা কান্নায় ভেঙে পড়ে এবং অনুশোচনা করতে থাকে যে কেন তারা তখন কাকেরুর ভেতরের এই নীরব হাহাকারটা বুঝতে পারেনি। ভবিষ্যতের এই কান্নার দৃশ্যটির পরপরই দৃশ্যপট আবারও অতীতে ফিরে আসে। সুয়ার কথায় অনুপ্রাণিত হয়ে নাহো এবার তার লাজুক স্বভাব ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। ছুটির পর ওয়েদা সেনপাই যখন কাকেরুকে নিয়ে চলে যাচ্ছিল তখন নাহো ওয়েদার ক্রুদ্ধ দৃষ্টির পরোয়া না করে অত্যন্ত সাহসের সাথে কাকেরুকে ডাক দেয়। নাহো তখন কাকেরুর মুখোমুখি দাঁড়িয়ে বলে যে সে তাকে কতটা মিস করছে এবং তাদের বন্ধুদের গ্রুপে কাকেরুর উপস্থিতি কতটা জরুরি। নাহো আরো বলে যে ওয়েদার সাথে রিলেশন থাকলেও কাকেরু যেন তাদের সাথে যোগাযোগ বন্ধ না করে। নাহোর এই সরল কিন্তু সাহসী স্বীকারোক্তি কাকেরুর মনে গভীর দাগ কাটে। নাহোর মুখ থেকে এই সকল কথা শুনে কাকেরুর মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে এবং সে বুঝতে পারে যে এই পৃথিবীতে তাকে আগলে রাখার মতো কয়েকজন খাঁটি বন্ধু আছে। চতুর্থ পর্বটি আমাদের মূলত শেখায় যে ডিপ্রেশনে থাকা একজন মানুষের জন্য বন্ধুদের সামান্য একটু মনোযোগ এবং ভালোবাসা কতটা মূল্যবান হতে পারে। নাহো যদি সেদিন লোক লজ্জা বা ওয়েদার ভয়ে পিছিয়ে যেত তবে কাকেরু আরো বেশি একা হয়ে পড়তো, কিন্তু নাহর এই একটি মাত্র সাহসী পদক্ষেপ ভবিষ্যৎকে বদলে দেওয়ার এবং কাকেরুকে বাঁচানোর লড়াইয়ে প্রথম বড় জয় হিসেবে কাজ করে। আর এখানে এই এপিসোডটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততের জন্য গুড বাই।